গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আজকে আমাদের গোপু সোনার মুখ দর্শন করো তোমরা। গোপুকে দিয়ে আজকে ভ্লগটা শুরু করলাম। গোপুর স্নান হয়ে গেল, গোপুকে এখন খেতে দেব। তো গোপুকে খেতে দিয়ে গোপুকে স্নান করিয়ে আমি যাব স্নান করতে, তারপর এসে আমি বিছানা তুলব। তো প্রীতি বেরিয়ে গেছে কলেজে, আর প্রীতিপ্রাপ্তি বাবাও বেরিয়ে গেছে। আর প্রাপ্তি ঘুমোচ্ছে এখনও, কারণ প্রাপ্তির আজকে স্কুল ছুটি দিয়েছে। তো আমি ওকে ডাকিনি, অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ ওদের বাবা আর প্রীতি চলে যাওয়ার পর আমিও একটু শুয়ে পড়েছিলাম। কালকে রাত্রে না ঘুম হয়নি, 3:30 পৌনে 4টের সময় ঘুমিয়েছি, তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিছানাও তোলা হয়নি, গপুকেও তোলা হয়নি। তো অনেকটাই বেলা হয়ে গেছে। গপু সোনা আমাদের এই উঠলো। তো চলো, গপুকে জল খাইয়ে দিয়েছি, গলা বেচারা শুকিয়ে গেছে বোধহয়। এখন গপুকে খেতে দিয়ে দিই। তো আজকের গপুর খাওয়ার হচ্ছে এই ফুড কড়াই। তো ফুড কড়াই একটুখানি খাইয়ে দিই, ছোট মানুষ তো, ওকে একটু খাইয়ে দিতে হয়। জল খাইয়ে দিয়েছি। তো চলো গপু, তুমি ফুড কড়াই খাও, আর আমি স্নানটা করে এসে পুজোটা করে নিয়ে তারপর ছটপট করে বিছানাগুলো তুলে নিই। তো চলো, গোপুর দর্শন তোমরা করে নিয়েছো, পুজো সব কমপ্লিট, বিছানা তোলাও ডান। প্রাপ্তিকে অনেক জোর করে করে তুললাম। আর এই দেখো, প্রীতি এখানে সব ফেলে দিয়ে চলে গেছে। এই জামাটা কালকে পরে গিয়েছিলো বন্ধুদের সাথে, কোথায় যেন ভুলে যাই ভাই, কোথায় কোথায় যায়। আর এই জামাটা তুলে দিতে হবে এইটার মধ্যে। আর এটা বারান্দায় মেলে দিই, জামা কাপড়গুলো তুলে দিই, নাহলে না মেঘলা ওয়েদার করেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। কারণ সন্ধে হয়ে গেলে তারপর যদি ভুলে যাই তাহলে মুশকিলে পড়ে যাব। কত আমি জামা কাপড়, কত দেখো গোপালের জামা কাপড় সব কেচেছি একসঙ্গে, মাটিতে পড়ে গেল গোপালের জামা। তো মেঘলা ওয়েদার করেছে, আকাশে মেঘ আছে বেশ। ফ্ল্যাটে সব লোক চলে এসছে, লোকজন চলে এসছে ফ্ল্যাটে। তো চলো, এক হাতে সব তুলতে পারবো না, কিছুটা তুললাম গোপালের জামা, আবার কিছুটা তুলতে হবে। তো আপাতত এখানটায় রাখি গোপালের জামাগুলো। এটা কাচতে হবে, এগুলোকে ভাঁজ করে গোপালের জামাগুলোকে ঢুকাতে হবে, নাহলে হবে না। আর এই জামাটা কাচতে হবে কুকুসোনা। গাদা জামা কাপড় কেচেছি, এগুলোকে এখন বারান্দায় মেলতে হবে, কারণ গোপালের জামা কাপড় তুলে দিয়েছি, বারান্দায় মেলার পালা এখন। অনেক রুমাল নিয়ে এসছে আমার হাজব্যান্ড, দেখো কালার লেগে গেছে একটার সাথে একটা, সব কটাকে একসাথে ভিজিয়েছি, একসাথে ভিজানোর ফলে যা হয়েছে কালার লেগে গেছে। গোলাপি একটা রুমাল ছিল, সেই রুমালটা থেকে রং উঠেছে, রং উঠে এই যে এই গোলাপি রুমালটা থেকে রং উঠেছে। একসঙ্গে বোধহয় 12টা রুমাল নিয়ে এসছে, লেডিস আর জেন্টস। তো বললো লেডিসটা তোমরা কেচে নেবে। তো লেডিস রুমালগুলো কেচে নিয়েছি। এই কালারটা কি মিষ্টি না কালারটা, তো সব মেলে দিয়েছ। থাকে না ফল, কিছুই থাকে না, আবার যখন থাকে সব একসঙ্গে থাকে। তো এখানে দেখো নিয়ে এসছে তরমুজ, একটা বড়, এটা কালকে কাটবো, গোপালকে আর ঠাকুরকে আগে দেবো, তারপর খাওয়া হবে। বাপরে, সাইজটা কি বড় গো তরমুজের। আর এখানে নিয়ে এসছে সবেদা, সবেদাগুলো তো কাঁচা মনে হচ্ছে, কয়েকটা পাকা কয়েকটা কাঁচা। কমলা লেবু প্রাপ্তির জন্য, আর কলা তো আমার নিত্যদিনের সঙ্গী, আমার হাজব্যান্ড রোজ রাত্রেবেলায় কলা খায়, সেই কলা। আর এখানে নিয়ে এসছে আমার মেয়ের, বড় মেয়ের সব থেকে পছন্দের ব্ল্যাক পেপার ঝাল টুম্পা চানাচুর। ভাই যা ঝাল না, এটা কি বলবো, ও কিভাবে খায় ও জানে, আর ও ভগবান জানে, এত ঝাল। তো চলো, প্রাপ্তিকে এখন কমলা লেবু দিই। ও আঙুরও আছে, আবার আঙুর আছে, যখন থাকে না কিছুই থাকে না ফল, আবার যখন থাকে গাদা গুচ্ছেক থাকে আমার সংসারে। তো এখন সন্ধে হয়ে গেছে, দাঁড়াও ওইদিকে লাইটটা অফ করে দিলে দেখতে পাচ্ছ, এবার দেখতে পাচ্ছ বোধহয়। সন্ধেবেলায় আমার ছোটো মেয়ে ওই ঘর থেকে ডাকছে আমাকে, মা এবারে আসো, আমি
অর্ডার দেব, মিশো থেকে কিছু একটা অর্ডার দেবে। ভাই এত এত জামা কাপড় এই এখন ভাঁজ করছি, আর এদের অর্ডার আর অর্ডার। মিশো তো দাম বেশি নেই না, 200-250 এরকম দামের মধ্যে জিনিস অর্ডার দেয়। এখন প্রাপ্তি যে কুর্তিগুলো অর্ডার দিচ্ছে, সেই কুর্তিগুলো প্রীতি করছে কি, প্রীতি পরে সেই কুর্তিগুলো চলে যাচ্ছে। আজকে দেখি বোনের একটা কুর্তি পরেছে, আর প্রীতির চেহারা আর বোনের চেহারা তো একই রকম প্রায়। তো প্রাপ্তির কুর্তিগুলো একদম ফিটিংস হচ্ছে প্রীতির গায়ে। তো প্রাপ্তি ওখানে ডাকছে না, দাঁড়া আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গার জিনিস জায়গা রেখে দিই, বেশি নেই, অল্পই আছে আজকে। আবার কিছুটা কাচলাম, নাইটিগুলো তো লাগে, রোজকার দিন নাইটি লাগে, তো সেগুলো তো একটু ধুয়ে দিতে হবে, কারণ আমি দিনে 4-5টা নাইটি চেঞ্জ করি। কারণ সকালে উঠে একটা, দুপুরে একটা, বিকালে সন্ধেবেলায় একটা পরি সন্ধে দেওয়ার জন্য, তারপর রাত্রেবেলা একটা পরি, তাহলে কতগুলো চেঞ্জ হলো বলো। তো নাইটি লাগে, নাইটিগুলো ধুয়ে মেলে দিলাম। আর কতগুলো রুমাল কাচলাম, তোমরা দেখতেই পারলে। অনেকগুলো রুমালও কেচে দিয়েছি, 12টার মতো রুমাল নিয়ে এসেছিলো হাজব্যান্ড, তো সেগুলো কেচে রেখে দিয়েছি। সব তুলে রাখবো, 2-3টে বাইরে বার করে রাখবো, বাদ বাকিগুলো তুলে রাখবো, নাহলে না সব একসঙ্গে হারিয়ে যাবে। তো যাই হোক, চলো এগুলো জামা কাপড়গুলো ভাঁজ করে আমি প্রাপ্তিকে কিছু খেতে দিই, আর আমিও এক কাপ চা খাই। হাজব্যান্ড ঘরে এসে গেছে, ঘরে এসে হুকুম করলো কফি করো আর ছাতু দাও। তো তাকে ছাতুটা আগে গুলে দিয়ে দিই। সে এখন এসছে, এখন একটু টিভি কানটা মুলেছে। এনি দাদা আপনার ছাতু, 1 গ্লাস ছাতু খাবে। আবার আসবে সেই রাত্রি 10টার সময়। 10টার সময় এসে তারপর খাওয়া দাওয়া করবে, তারপর শুয়ে পড়বে। আর কোনো ঘরে সময় দেওয়ার নেই, গুলে দিয়েছি ভালো করে। এবার করব কফি, দিয়েছি, এবার কফি করব। প্রাপ্তি বললো মা দুধ আছে, মানে হ্যাঁ আছে। ও বোধহয় কোল্ড কফি করবে। তো কোল্ড কফির জন্য পুরো দুধটা গরম করবো না, ঠান্ডা দুধ লাগে তো। তো সর পড়লো বাবা, কতটা সর পড়েছে দুধে। আমি আর আমার হাজব্যান্ড এখন দুধ কফি খাবো। বসিয়ে দিই। সর দেখেছো? এই দেখো সরটা, একবার দেখো ভাই, পুরো সর পড়েছে। এই সরটা আমার মুখে যাবে। খুব ভালো লাগে সর খেতে, কিন্তু আমার বেশি খাওয়া উচিত না, এসব খাই না, সত্যি খাই না। কিন্তু এখন একটু চিনি দিয়ে খেলে না আরও ভালো লাগে সর জিনিসটা। ক্ষীর, সর, এসব জিনিসগুলো আমার খুব ফেভারিট, কিন্তু অত খাই না এখন। তো যাই হোক, চলো হাজব্যান্ডকে, সরি ভীষণ লেগে গেল, তোমরা নাম করছো। হ্যাঁ, আমার যখন ভীষণ লাগে না, এখন হলো না, এক সময় কোনো শ্বাস প্রশ্বাস আটকে যায়, জানো না। প্রাপ্তি আর প্রীতি তখন এমনি করে গলা টানতে থাকে, পিঠ ডলতে থাকে, মায়ের যাতে কিছু না হয়। তো চলো কফিটা করে নিই। তো কফি তৈরি, ডান। গ্যাস নিভিয়ে দিলাম। চিনি আমি কাপেই দিয়েছি, কারণ অনেক সময় না কেটে যায় কফি করতে গেলে। বিস্কুট দেবো তোমায়? হাজব্যান্ড বিস্কুট খাবে না, আমি 2-3টে বিস্কুট খাবো। একটু কফি রইল গো, নষ্ট করতে ইচ্ছা করে না। একটু কফি রয়ে গেল, বেশি হয়ে গেল, উপচে পড়ে যাবে। এই কি হয়েছে? কার? চলো বিস্কুট আছে, বেশি না, অল্প কয়েকটা আছে। আরেকটা প্যাকেট আছে ধরা, সেটা খুলতে হবে পরে। গরম হয়ে গেছে, এখন ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হবে। আচ্ছা, ভেজে দিচ্ছি 2 মেয়েকে, খাক। 2 মেয়ে ভালোবাসে এইসব রকমারি খেতে। কটা বাজে জানো? রাত্রি 9:15।
এখন ওদের মনে হয়েছে এইসব খাবো আগডুম বাগডুম। আর কী করবো, ছেলে মেয়ের কাছে মাকে তো হার মানতেই হয়। বাবাও মানে, আজকালকার দিনে বাবারাও হার মানে, মারাই যে শুধু মানে তা নয়। তো যাই হোক, চলো এটা ভেজে দুই মেয়েকে, এটা একটু বেশি বড় কাটা হয়ে গেছে মনে হচ্ছে না? না, মাঝখানে কেটেছি, ভাগ করতে হবে জায়গাটা। উরি মা গো, তেল ছিটে এলো, তেল ছিটে এলো। চলো ভেজে ওদেরকে দিয়ে দিই। আর এখানে একটা মুরগির ডিম আর একটা পোলট্রির ডিম সেদ্ধ বসিয়েছি। এই দেখ বানিয়েছি, চল। আলু ভাজা হয়েছে, আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই তো হয়নি, আলু ভাজা হয়েছে। একটু খেয়ে বলবি কেমন হয়েছে প্রাপ্তি? আর তুই কখন পড়তে বসবি? হ্যাঁ কিরে, দেখো ফোন নিয়ে কি ব্যস্ত মেয়ে আমার। তোমরা কেউ কেউ লিখছো প্রীতি দিদিকে দেখাও, প্রীতি দিদিকে দেখাও, কিন্তু বিশ্বাস করো প্রীতি দিদি এখন আসতে চাইছে না। আমি একজনের কমেন্টে উত্তরে দিয়েছি, প্রীতি দিদি জানি না কি হয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে ও বিরত থাকতে চাইছে, ও সোশ্যাল মিডিয়াতে নিজেকে প্রকাশ করতে চাইছে না। এখন তো ওর মনের বিরুদ্ধে আমি যেতে পারছি না, না তো ওর যদি মন মেজাজ কোনোদিনও ঠিক হয় ও নিশ্চয়ই আবার আসবে। আমি তো চাই আমি প্রীতি প্রাপ্তি দুজনকেই দেখাই, কারণ দেখো এগুলো আমার স্মৃতি হয়ে থাকে। সত্যি কথা বলতে, ভবিষ্যতে আমি এগুলো দেখে আমার মেয়েরা যখন আমার কাছে থাকবে না, বিয়ে হয়ে যাবে বা চাকরির ক্ষেত্রে চলে যাবে, তখন বিয়েটা পরে কথা, চাকরি ক্ষেত্রে চলে যাবে, তখন আমি এই ভিডিওগুলো দেখে সময় কাটাবো। কিন্তু প্রীতির কি হয়েছে আমি বুঝতে পারছি না। ও সোশ্যাল মিডিয়াকে থেকে বিরত থাকতে চাইছে, বলছে আমাকে নেবে না এখন সোশ্যাল মিডিয়া, আমাকে ভিডিওতে আনবে না। এবার কারো মনের বিরুদ্ধে গিয়ে তো আমি কোনো কাজ করতে পারি না। অনেক বুঝিয়েছি কিন্তু বুঝছে না। হয়তো একদিন সময় আসবে, নে এ করে নি, নেই মেয়োনিজ নেই এটার মধ্যে কিছু, তো একদিন হয়তো সময় আসবে যেদিন ও বুঝতে পারবে জিনিসটা, যে মা এই ভিডিওগুলো কেন করতো, আমাদের স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। আমার যে ইউটিউব থেকে খুব আর্নিং হয় তা কিন্তু না, কিন্তু আমি তবু ভিডিও করি, আমার ভালো লাগে, আমার সময় কাটে। দেখো আমিও তো চাই ওকে আনতে ভিডিওতে, কারণ এগুলো স্মৃতি হিসাবে ধরে রাখতে চাই আমি। আমার যেটা বললাম যে ইউটিউব থেকে যে আমার প্রতি মাসে আর্নিং হয় তা কিন্তু না, যেটা আমার ফেসবুক থেকে প্রতি মাসে হয় সত্যি কথা বলতে, কিন্তু ইউটিউব থেকে আমার হয় না। কিন্তু তবুও আমি কন্টেন্ট বানিয়ে যাই, আমার ভালো লাগে। আমি এগুলো স্মৃতি হিসেবে ব্লগিংগুলোকে ধরে রাখি, দৈনন্দিন জীবনে কার্যকলাপগুলোকে যতটুকু পারি ক্যামেরাবদ্ধ করে রাখি। আমি কি নিজেকে দেখাতে সবসময় ভালো লাগে? সরি, ভালো লাগে না। তো এখন প্রাপ্তি আসছে, বা প্রাপ্তিও কখন কোন দিন বলবে দিদিভাইয়ের মতো আমিও আসবো না, তখন আমি কি দেখাবো আমি নিজেও জানি না। যা পারবো ক্যামেরা বন্দি করবো। আমি ওদের ফুটেজগুলো ছোটোবেলা থেকে প্রায় 5 বছর আগে ব্লগিং শুরু করেছি, তখন কেমন ছিল এখন কেমন হয়েছে পরিবর্তনগুলো আমি লক্ষ্য করতে পারি। আমি কেমন ছিলাম, আমার হাজব্যান্ড কেমন ছিল, আমার বাপের বাড়ির তরফের সবাইকে, আমার শ্বশুরবাড়ির তরফের যাদেরকে নিয়ে ক্যাপচার করি তাদেরকে সব ক্যামেরাবন্দি করে রাখতে পারি। কিন্তু এখন দেখো আমি ওর মনের বিরুদ্ধে যেতে চাইছি না বা পারছিও না। সত্যি কথা বলতে এখন তো বড় হয়েছে, আজকালকার দিনে জোর করা যায় না কোনো বিষয় কাউকে। ওর যদি কোনোদিনও মনে হয় যে ও আসবে আবার ক্যামেরার সামনে, নিশ্চয়ই আসবে। আমি জানি একটা দিন পরিস্থিতি আসবে, সময়ও আসবে যেদিন ও সামনে হয়তো আবার ক্যামেরার সামনে হয়তো আসবে, কারণ মানুষ পরিবর্তনশীল। এখন যেমন ও পরিবর্তন হয়েছে একটুখানি, আর আগামী দিনেও পরিবর্তন হবে। তখন একটু বুদ্ধি হবে, তখন একটু বিবেচনা করবে, বিবেক বিবেচনা সব কিছুই ওর বাড়বে, অভিজ্ঞতাও বাড়বে। তখন হয়তো সোশ্যাল মিডিয়াতে আবার অ্যাক্টিভ থাকবে, হয়তো আমার ডেলি ব্লগে হয়তো আসবে। আমি জানিও আসবে, এখন হয়তো আসছে না কোনো কারণবশত, জানি না কারণটা কী, আমাকে খোলসা করে বলছে না। কিন্তু যদি আমি জানি, আমি ঈশ্বরের প্রতি বিশ্বাসী, আমি জানি ও একদিন ঠিক আবার আসবে। ওর মন মানসিকতা সব কিছু চেঞ্জ হবে। ওই যে বললাম মানুষ পরিবর্তনশীল, সব কিছুরই পরিবর্তন হয়, ওরও মনের পরিবর্তন হবে। হয়তো এখন আসছে না, হয়তো 1 বছর আসবে না, 2 বছর আসবে না, কিন্তু একদিন ঠিক আবার আসবে। আমি তো ব্লগিংটা করেই যাচ্ছি, কারণ তোমাদের ভালোবাসায় আমি ব্লগিংটা করছি। সত্যি কথা বলতে আমি বন্ধ করে দিয়েছিলাম, আমি ঘরোয়া টিপস দিচ্ছিলাম, তোমার দিচ্ছিলাম, মুখ চর্চা, হাত পা চর্চা, এগুলো দিচ্ছিলাম। কিন্তু তোমরা ব্লগিং করছো, তো সেগুলো ব্লগিং দিচ্ছে। আমি জানি প্রীতি প্রাপ্তিকে তোমরা বেশি দেখতে চাও, কিন্তু প্রীতি এখন না আসলে আমি কী করতে পারি বলো? আমার হাতে তো কিছু নেই। জোর করে আজকালকার ছেলে মেয়েদের কিছু হয় না, পড়াশোনার মতো কোনো কিছুই হয় না। মন চাই, মনটাই হচ্ছে আসল। ওর মনটা যেদিন চেঞ্জ হবে আবার ঠিক আসবে, আর আমার বিশ্বাস ও আসবে। হয়তো এখন আসছে না, পরবর্তী সময় আসবে। তোমরা ধৈর্য ধরো। তোমরা যদি আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে ব্লগগুলো দেখো, দেখবি হঠাৎ করে একদিন প্রীতি দিদি ব্লগে চলে এসছে, দেখি সেদিন তোমাদের খুব আনন্দ লাগবে। এইটাই বলার ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড়ো করবো না, এখানেই ব্লগটা এন্ডিং করছি। এই কথাগুলো একটু বললাম তোমাদের সাথে। তোমরা কমেন্ট করো, অনেকেই কমেন্ট করো
কমেন্ট বেশি আসে না, কিন্তু যে কটা কমেন্ট আসে আমি সে কটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমার ভালো লাগে, ব্লগিং করতে ভালো লাগে, সময় কাটে, তারপরে সব ক্যাপচার করে রাখতে পারি স্মৃতিগুলো। নাহলে গ্যালারি ভরে গেলে তো স্টোরেজ ফুলফিল হয়ে যাবে, তখন তো আমাকে সব কাটছাট করতে হবে। কিন্তু ইউটিউবে ছেড়ে দিলে তখন তো আর আমাকে কোনো কিছু ডিলিট করে দিতে হয় না, তখনও নিশ্চিন্ত মনে চ্যানেলটার মধ্যে আমার থাকে, তাই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি প্রীতি দিদি আসবে তোমাদের, এখন আসছে না, সময়ের জন্য অপেক্ষা করো, ভগবান চাইলে সব ঠিক হয়ে যাবে।